আমি আমার একটা ব্র্যান্ড আছে কিউট অ্যান্ড ক্লাসি। সো নামটা আমার নিজের পছন্দের দেয়া, কিউট অ্যান্ড ক্লাসি। আয়েশা বিনতে আসাদ, ঘটনা কি ভাই? কেমন আছো জিজ্ঞেস করার আগে বলেন নাম দুটা কেন? নাম দুটা হচ্ছে, একটা তো আমার প্রিয়াঙ্কা জামান, ছোটোবেলা থেকে এই নামই আমার ফ্যামিলি থেকে আমার বড় হয়ে ওঠা। সো তারপরে যখন আমি দেখলাম যে এই নামের কোনো অর্থ নাই, মানে বিশেষ করে হাদিসে, তো তখন আমি দেখলাম যে আমি একটা হাদিস পড়েছি যে আমাদের মানে ইসলামিক কোনো অর্থ, আরবিক অর্থ নেই। আরবিক অর্থ নেই, হ্যাঁ। তো আমি ভাবলাম যে আমাদের নবীজি যেহেতু উনি নিজের আকিকা নিজেই দিয়েছে, আকিকা দিয়ে নাম দেওয়াটা সুন্নত, তো তখন আমি চিন্তা করলাম তাহলে আমিও নিজের আকিকা নিজে দিয়ে, প্রথমে আব্বু আম্মুকে বলেছি, তারা রাজি হয় নাই। নাম মানে আছে না বিষয়টা, কিন্তু আমার জেদ একটাই যে আমি আমার একটা ভালো নাম দিব। আমার এই ভালো নামটার নামেরও অনেক একটা থাকে, মানে প্রভাব থাকে। তো আয়শা নামটা আমার খুব পছন্দ হয়েছে। তো তারপরে আমি নিজের আকিকা নিজে একটা মাদ্রাসায় দিয়ে আমার নাম পরিবর্তন করলাম, আয়শা বিনতে আসাদ। আসাদ আমার বাবা, বিনতে মানে মেয়ে, আসাদের মেয়ে আয়শা। আয়শা, বা এটা ঠিক কত বছর বয়সে এসে, বা মানে কোন পর্যায়ে এসে, মেয়েদের তো বয়স বলাটা একটু মানা থাকে, তো কোন পর্যায়ে এসে জীবনের এই কথাটা মনে হলো যে চেঞ্জ করা দরকার? কিসে পড়তেন তখন? রিসেন্টলি আমি একটু ইসলামিক বই বেশি পড়ি, আর বুদ্ধি হওয়ার পর থেকে আমার প্ল্যান ছিল যে আমি আমার নামটা চেঞ্জ করব। যখন আমি দেখি আমার আশেপাশে অনেকের নাম খুব সুন্দর সুন্দর, মানে ইসলামিক নাম, কিন্তু সুন্দর একটা নাম এমনিতে। প্রিয়াঙ্কা সুন্দর নাম, বাট এই নামের কোনো অর্থ নাই, আমার অর্থ থাকতে হবে। আচ্ছা, মানে এটা আমার নিজস্ব ইচ্ছা থাকে না, যেমন অনেক মহিলা সাহাবীদের নাম অর্থ থাকতে হবে, আরবিক অর্থ থাকতে হবে, রাইট। সো আয়শা নামটা তো অনেক, মানে আমার কাছে মনে হয় যে আয়শা নামের এই যে যোগ্যতাটা, আমাদের নবীজির বউ ছিলেন আয়শা, আমাদের মহিলা সাহাবী। সো এই আয়শা নামটা আমার এতটাই পছন্দ হয়েছে, এবং এই নামটা দিয়েছে আমারই এক হুজুর। আচ্ছা, এটা কত বছর আগে নামটা বদলেছেন আকিকা করে? আমার এই নামটা চেঞ্জ করা হয়েছে রিসেন্ট 1.5-2 বছর হবে। 1.5-2 বছর যখন বদলালেন তখন বাবা মা রাজি হয়েছে? এখন কি না, বাসায় কি নামে ডাকে এখন? এখন আমাকে আব্বু ডাকে আয়শা নামে, বাট আম্মু বলতে পারে না, বিকজ আম্মু বলে বলে অভ্যস্ত হয়ে গেছে প্রিয়াঙ্কা। ওইটা হুট করে মাথায় আসে না, প্রিয়াঙ্কাই ডাকে। আর ফ্যামিলির বাকিরা নিশ্চয়ই, হ্যাঁ, বাইরে সবাই আমাকে আয়শা ডাকে, কিন্তু মিডিয়াতে তো আপনাকে প্রিয়াঙ্কা নামেই আপনি বেশি পরিচিত। এখন বিষয়টা কি, যার কাছে যেটা, যেমন এখন সারা আপু যদি আমাকে প্রিয়াঙ্কা বলে বলে অভ্যস্ত হয়, এখন সারা আপু তো নিশ্চয়ই আমাকে আয়শা বলতে পারবে না, তাই না? তো বিষয়টা এমন, যে পারে আবার সে পারে, অনেকেই ডাকে প্রিয়াঙ্কা আর অনেকেই ডাকে আয়শা। যারা একটু বেশি ভালোবাসে তারা আয়শা নামটাই বেশি ক্যাচ করেছে, মানে আর কি, যেহেতু নিজের ভালোবাসার ওই সম্মানটা রেখে। হ্যাঁ, আমি শুনেছি যে আপনি নাকি বিদেশ ছাড়া শপিং করেন না, দেশের বাইরে চলে যান শপিং করতে গেলে। না, এটা আসলে বিষয়টা এইভাবে না। শপিংটা বাইরে গেলে দেখা গেল খুব পছন্দের কিছু জিনিস বাংলাদেশে থাকলে খুব একটা শপিংয়ে যাওয়া হয় না, বাইরে গেলে মানে বোরিং সময়টা কিন্তু শপিং বা ঘোরাফেরা করে কাটে। তো ঘোরাফেরা করতে গেলে যে কোনো জিনিস দেখলে পছন্দ হয়, আর বাইরে শপিং মলও বেশি। সো এই জন্য বাইরের কোয়ালিটিও একটু ভালো, ওই সুবাদে বাইরে গেলে কিনা হয়, বাংলাদেশে আর কিনা হয় না, কারণ বাংলাদেশে তো কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই যে বলছিলেন যে রিসেন্টলি একটু ইসলামিক বই পড়ছেন, আপনার সোশ্যাল মিডিয়াতে একটা হিজাব করা ছবি, আবার রিসেন্ট ব্যবসাও শুরু করেছেন, পাশাপাশি অনেক কিছু একসাথে চলছে। বিজনেসটা ছোটোবেলা থেকেই ইচ্ছা যে আমি একজন ব্যবসায়ী ওমেন হব। সো এটা খুব ছোট থেকেই আমার ইচ্ছা। তো স্টাবলিশ হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমি তো সব সময় মিডিয়াতে অ্যাক্টিং করব না, কারণ প্রত্যেকটা মানুষের বয়সের সাথে সাথে মন মানসিকতা, তারপরে শক্তি, সব কিছুই চেঞ্জ হয়। সো ওই সুবাদে আমার একটা ব্র্যান্ড আছে কিউট অ্যান্ড ক্লাসি। সো নামটা আমার নিজের পছন্দের দেয়া, কিউট অ্যান্ড ক্লাসি, মানে আমি যে কাজ করব আমার কাজের সাথে আমার নামের মিল থাকতে হবে। সো ওইটা করে, তো এই রমজানের আগেই আমার মানে জাস্ট। আপনার কি মনে হয় আপনি বেশি কিউট নাকি ক্লাসি? আমি দুইটাই। নাইস, নিজেকে খুব কনফিডেন্সের সাথে আপনি যে বলছেন, এটাও কিন্তু একটা বেশ ভালো দিকই আমি বলবো।